আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে 9001 আরেকটা উঠাইলাম। যাই হোক, রেগুলার সিরিয়ালে কতগুলো সেট আছে এগুলো সবগুলোই কাজ করব, সবগুলোই একটা একটা করে ভিডিও হবে, আপনাদেরকে দেখাবো। তো এটা একটু লাইন দিয়ে দেখা যাক কি প্রবলেম। এটারও একই পাশে সমস্যা, ঠিক আছে। এটারও এই পাশে মানে লাল বাতি মাইরা রয়েছে, মানে এটা কথায় প্রোটেক্ট ধরে রয়েছে আর কি, ঠিক আছে। তো এটা দেখি কি অবস্থা, কেমনি কি। এটারও একই অবস্থায়, যে কার্বন টার্বন জমে একই অবস্থায় রয়েছে। দুনো পাশে দেখেন প্রত্যেকটা সেটের ভিতরে ময়লা একবারে। এটার ওই যে ফিউজ কাড়ি রয়েছে দেখা যাচ্ছে। আগে এটি খুলি, ভোল্টেজের তার খুললা এই সাইডটাকে মাপ দিতে হবে। আসলে থাক, দেখতেছি আমি, সমস্যা নেই, দেখতেছি তারাও। এটা কিন্তু ডাইরেক্ট শর্ট দেখাইতেছে, দেখেন, দেখছেন, ডাইরেক্ট শর্ট। তার মানে এটা ট্রানজিস্টর খারাপ আছে। এ পাশে এই যে এর পাশেও শর্ট। তার মানে ফিউজটা কাটার কারণ হলো ট্রানজিস্টর কাটছে, কাইটা আপনার কি বলে এই শর্ট দেখাইতেছে আর কি, ঠিক আছে। তো এটার বোর্ড খুলতেই হবে, কোনো উপায় নাই। ফিউজ কাটলেই যে মানে ট্রানজিস্টর কাটা ছাড়া যে লোডে যে ফিউজ কাটে এটা হলো এক জিনিস, আর ট্রানজিস্টর শর্ট হয়ে ফিউজ কাটে ওটা হলো আরেক জিনিস, ঠিক আছে। তো আমি সার্কিটটা বাইর করি, আগে বাইর করে আপনাদেরকে দেখাচ্ছি কটা ট্রানজিস্টর কাটছে, কোনটা কোনটা কাটছে অবশ্যই দেখাবো। তো যাই হোক, এটা খুললাম, এটা উঠাইতে হবে। এখন ময়লা একবারে ভরে গেছে গা। ধুইলা ভালোই, ভিতরে মানে সমান হয়ে রয়েছে একবারে। যাই হোক, ভিতর দিয়ে তো কোনো কিছু পুরো ডোরে নাই, এরকম দেখা যাচ্ছে না। মানে ট্রানজিস্টর শর্ট হয়ে আস্তে করে ফিউজটা কাইটে বন্ধ হয়ে রয়েছে। তো এখন ট্রানজিস্টর যদি আমি মাপ দিতে চাই, তাহলে আমার এই মাইলারগুলো সবগুলো ছাইরা দিতে হবে। মাইলার যদি আমি ছাইরা না দিই, তাহলে কিন্তু ট্রানজিস্টর একটা লাগানো থাকলে, একটা যদি কাটা থাকে ব্যাকটি শর্ট দেখাইব, ঠিক আছে। তো সেই জন্যে আমার মাইলারগুলোকে ছাড়তে হবে। তবে আরেকটা বিষয় আছে, সেটা হলো যদি এই পাশে কাটা থাকে, এটা কিন্তু পার্ট দুইটা, হ্যাঁ। এই যে একটা হলো স্পিকার মানে নেগেটিভ সাইড বের করছে, আরটা হলো স্পিকার পজিটিভ সাইড বের করছে, যেটা আর কি। তো যাই হোক, এটার মধ্যে তো আপনারা জানেন ডেলার ভিতরে যে কোনো গ্রাউন্ড ভোল্টেজ ইউজ হয় না। গ্রাউন্ড ভোল্টেজ এখান থেকে ট্রানজিস্টর থেকে বের হয়, ঠিক আছে। তো যাই হোক, আমি ট্রানজিস্টর একটু মাপ দিয়ে দেখতেছি আসলে খারাপ কোনটা, ঠিক আছে। আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে। দেখেন এই সেটগুলো কিন্তু আসলে মূলত প্রবলেম হয়, দেখছেন এই যে ময়লা ধুইলা বালুর কারণে। এখান থেকে যে একটা সিম্পল একটা জিনিস দেখায় আপনাদেরকে, মনে করেন এই যে এই দেখেন, আবার কিছু কিছু লোক আছে যে এই সোল্ডারিং করার সময় ওই আপনার কি রজন রজন বলে, রজন ইউজ করে, রজন।
আমার কাজের বয়স 2006-07 সাল থেকে আমি আজ পর্যন্ত 10 টাকার রজনও কিনি নাই কোনো দিন, আমার মনে পড়ে না আর কি। তবে হ্যাঁ, রাং যেটা ব্যবহার করি মানে লিড একদম অরিজিনাল। আর আমি বিশেষ করে দেখবেন যে এই পার্টসগুলো যখন খুলি, এই ট্রানজিস্টারগুলো সব রাং দিয়ে খুলি, কোনো সাকারও ইউজ করি না এর মধ্যে। রাং দিয়ে ধরমু, আস্তে করে বেরিয়ে চলে আসবে, একটা পিনও ফাটবে না, একটা পিনও নষ্ট হবে না। যখন আপনি এটা সাকার মারতে যাবেন, এই পিন টিন সহ বাইরে চলে যাব, মানে বোর্ডটার তেজ মারা শেষ। এই জন্য সবসময় অরিজিনাল রাং ব্যবহার করে আইসিটা খুলমু, এদিক দিয়ে রাং দিমু, উল্টা পাট দিয়ে আস্তে করে বাইরে চলে আসবে, একটা পিনও নষ্ট হবে না। যখন এটার মধ্যে সাকার মারমু, মানে এটা তো টু লেয়ার বোর্ড, এদিক দিয়েও পিন, এদিক দিয়েও ওই পাটেও পিন আছে, এই পাটেও পিন আছে, মানে লেয়ার আছে আর কি, লেয়ার ঝুলে। এগুলো কিন্তু যদি একটা ফাইটা যায় বা নষ্ট হয়ে যায়, এটার আপনার তালি দিয়ে আর শান্তি পাবেন না। এই দেখেন এখানে রজন ইউজ করার ক্ষেত্রে কিরকম হয়ে রয়েছে, এই যে রজনগুলো কিন্তু দেখাই যেতেছে। এই যে যাই হোক, এটা আমি পরে পেট্রোল দিয়ে ধুয়া পরিষ্কার করে দেবো নি, ঠিক আছে। তো আমার কাজ যেটা, এটাকে আমি করি যে আগে ট্রান্সফারগুলো মাপ দিই কোনটা খারাপ হয়েছে। দেখেন আমি কিন্তু মাইলারগুলো যে ছেড়ে দিছি, দেখছেন প্রত্যেকটা মাইলার মানে পিন ছেড়ে দিছি। এই একটা ট্রান্সফার এ পাশে খারাপ পাইছি 5200 TSC 5200, একটা ট্রান্সফার এ পাশে খারাপ পাইছি আমি, ঠিক আছে। এখন এই সাইডে যদি আমি দেখাই যে এই সাইডে শর্ট আছে কিনা, ওই দেখেন শর্ট ছেড়ে দিছে, যে মানে একটা ট্রান্সফারের কারণে এই ব্যাগটি এই সাইডেই দেখাইব, শর্ট দেখাইব। এই সাইডে শর্ট নাই, যে সাইডে যদি আমি ধরি, আচ্ছা একা একা আসলে ভিডিও করাটা খুব টাফ ব্যাপার। এই দেখেন এই যে এই সাইডে ধরলাম, ওই দেখেন শর্ট নাই, তার মানে এই পাশ ঠিক আছে। আপনি যে এই পাশে একটা ট্রান্সফার কাটছে, এখন ওই পাশেও কিন্তু সাইডে দিছি, ওই যে ওই পাশে শর্ট দেখাইতেছে, তার মানে ওই সাইডেও ট্রান্সফার খারাপ আছে, ঠিক আছে। মানে যে এই সাইডেও যে কোনো একটা ট্রান্সফার খারাপ আছে। আমি একটু মাপ দিয়ে দেখাই, এটা হলো 5200 1943, এটা ভালো আছে। ও যে দেখেন দেখাইতেছে, এই যে এটা মনে হয় খারাপ, 2 নাম্বারটা, ঠিক আছে, 2 নাম্বারটা মনে হয় খারাপ। এটা মানে এটাও ভালো, এটাও ভালো আছে, এটাও ভালো আছে, এটাও ভালো আছে, এটাও ভালো আছে, তার মানে এই 2 নাম্বার ট্রান্সফারটা খারাপ, ঠিক আছে। ওদিকে হলো 1 নাম্বার, এদিকে হলো 2 নাম্বার, মানে সিরিয়াল শুরু করে দিছে আর কি। আমি একাই খুলে পড়ে যাবো, একাই খুলে পড়ে গেছে। এখন এই যে খুলে ফেলাইলাম, এখন আমি ডায়োডের গোড়া যদি মাপ দেই, তাইলে আমার শর্ট দেখাই কিনা। ওই দেখেন শর্ট ছেড়ে দিছে, দেখছেন ওই যে মিটারে শর্ট ছেড়ে দিছে, তার মানে এই পাশে একটা ট্রান্সফার খারাপ হয়েছে, ওই পাশে একটা খারাপ হয়েছে, মানে ভদ্রভাবে খারাপ হয়েছে আর কি। কিছু কিছু সেটের মধ্যে পাই একেবারে 10টা 15টা করে যায়, ওগুলো যে কীভাবে চালায় আমার মাথায় ধরে না। যাই হোক, আমি মাইলের গোলা বা লাগে সেটা লাইন দিয়ে একটু অন করে দেখাইতেছি আপনাদেরকে। তো বন্ধুরা, যে আরেকটা কথা বলি, সেটা হলো কোনটা, যে এই ট্রান্সফারটা যেহেতু কাটছে, তাহলে কিন্তু এটার আউটপুট কিন্তু ওই যে
এই মাইলারটা, ঠিক আছে, মানে এই ট্রানজিস্টারের আউটপুট এইটা, মানে 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার। অবশ্যই কিন্তু এটারে মাপ দিয়ে দেখে নিতে হবে। ওই দেন, ঠিক আছে, হ্যাঁ, কারণ ট্রানজিস্টার কাটলে ওই কিন্তু খারাপ হয়। আর পরবর্তী যদি আপনি দেখা গেছে যে এই ট্রানজিস্টার কাটা পাইলেন, ঠিক আছে, মানে ট্রানজিস্টার একটা কাটা পাইলেন, এই মাইলারটা আপনি চেক করলেন না, অমনি লাগাই দিলেন, এই ট্রানজিস্টারটা কিন্তু কোনো কাজে আসবে না। ও যদি আউটপুটই না করতে পারে তাহলে কিন্তু ওই কিন্তু বেকার, ওর কোনো কাজ নাই, ঠিক আছে। এই মাইলারটা অবশ্যই চেক দিবেন, কারণ এই ট্রানজিস্টারটা আউটপুটটা হয় এই মাইলার দিয়ে, ঠিক আছে। এই যে 0.25, 0.33 এগুলো থাকে, যেটা থাকে যে মানের 25, 30, 33 এরকম লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা 100% একটু চেক করে দেখে দেবেন যে এই ট্রানজিস্টারটা কাটার পাশাপাশি এটা কাটছে কিনা। তো বন্ধুরা, এই যে বোর্ডটা আমি এভাবে আগে বসায় নিলাম, ঠিক আছে, মাইলারগুলা লাগাই দিছি, লাগাইয়া যে 2টা ট্রানজিস্টার কাটছিল ওই ট্রানজিস্টার কিন্তু আমি লাগাইনি, এখন ওই যে খোলাই আছে। দেখ, আমি আগে চেকটা করে নিই বোর্ডটা কমপ্লিট আছে কিনা, পরে 2টা ট্রানজিস্টার ঢুকাই দিলেই কাজ ওকে। হ্যাঁ, তাহলে প্রথম আমি এই সামনের সিগন্যালের ব্যাসটা লাগাই, আর এখানে এই যে 17 যেটা আছে ওটা লাগাইলাম, বাকিগুলো আমার লাগানোর দরকার নাই, ওটি পরের হিসাব। আর এটা হলো ভোল্টেজ, স্পিকারও দরকার নেই আপাতত। এটা হইলেই বোঝা যাবে যে আসলে সেটটা চালু হইলো কিনা, ঠিক আছে। বিসমিল্লাহ। এই যে এই সেটটাও কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে, এই পার্টটাও চালু হয়ে গেছে। যাই হোক, তাহলে এটার মধ্যে আমরা প্রবলেম পাইলাম হলো মাত্র 2টা ট্রানজিস্টার কাটা পাইছি, একটা 1943, একটা 5200, ঠিক আছে। 2টা ট্রানজিস্টার কাটাই সেটটা প্রোটেক্ট মেরে বসে আছিল, আর এই পাশ তো ঠিকই আছে। এখন এটা পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে লাগাই দিলেই আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। এই যে 2টা ট্রানজিস্টারই কাটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই সেটটাও কমপ্লিট হইলো, তারপরে আরেকটা উঠাবো। এখন বিশেষ করে রাত অনেক, আমি রাত্রে কাজ করি, দিনের বেলা সময় পাই না, ব্যস্ত থাকি, এদিক ওদিক কাজ থাকে, পাশাপাশি আইপিএসের কাজ করি, এগুলোও থাকে। আর যারা আমার কাছে কাজ পাঠায় হয়তো একটু লেট হয় কাজ করতে, কিন্তু বিষয়টা হলো সময়ের অভাব, সব মিলিয়ে দিলে একটু মানে প্রবলেমই হয় আর কি, বুঝছেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।